রুহুটারে এই কাপড় দিয়া, জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে জান্নাতি ফেরেশতা এমন একটা জায়গায় দাঁড়াবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার প্রেমিকের নজরটা যতটুকু যায় এতটুকু দূরে তুমি অপেক্ষা করবা, আর সার্জারিটা করবে আজরাইল। এবার আজরাইল আলাইহিস সালাম নবীর বান্দার কাছে আসবেন, আয়েশা ইমানদারদের কাছ থেকে এই রূহটা কবজ করতে যাইয়া আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরবে, যেই বান্দাটা সারা জীবন আল্লাহর নামের পাগল, এই যখন আল্লাহর নামটা চোখের ভিতরে দেখবে, ইমানদার আল্লাহর নাম দেখে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। যেই মাত্র ফানা হয়ে যাবে, সন্তান মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদার রুহুটা আজরাইলে কবজ করবে, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে। রুহুটা কোন সময় বের করবে যারা পরিমাণও টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর রুহুটা বের করার পর আসমানি ফেরেশতা ওই সাদা কাপড়ের ভিতরে রুহুটারে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আকাশের ফেরেশতা বলবে, তোমার হাতে এত সুগন্ধ কোথায় থেকে আসলো? তখন ফেরেশতা বলবে, এটা হলো ইমানদারের রূহ মুবারক। এবার প্রথম আকাশের ফেরেশতা ইমানদারের সালাম দিবে, সেম দ্বিতীয় আকাশের ফেরেশতা ইমানদারের রূহকে সালাম দিবে, তৃতীয় আসমানে ফেরেশতা সালাম দিবে, চতুর্থ আসমানে ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আসমানে ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ সপ্তম আসমানে ফেরেশতা সালাম দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতার সামনে যাও না, আমি আল্লাহ ইমানদারের জন্য রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটা হলো কোরআনের ভাষায় ইল্লিন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই জায়গার মধ্যে রাখা হবে। আর এই দিকটা মানিক মিয়ার বডিটাকে কাপড় দিয়ে বাইন্ডিং করার জন্য খারারা বাজারে গেছে, তাইয়া সুন্দর করে কাপড় কিনে আনছে। পুরুষের জন্য কাপড় কি 3টা না 5টা, আর মহিলাদের জন্য এবার পুরুষ মারা গেলে 3টা কাপড় নিয়ে আসে। এই 3টা কাপড় ইমাম সাহেবরা কাপড় কাটটা সুন্দর করে তার বাইন্ডিং করে। আবার ওই মসজিদের একটা খাট আছে, এই খাটটা নিয়ে আসে। ও মুসলমান, আমরা মুসলমান দিকে তো এই সুন্দর সিস্টেম, অন্য ধর্মের হলে কিন্তু এই সিস্টেমটা থাকতো না। আমরা বাইন্দা নিয়া ওই লাকড়ির মধ্যে থুয়াইয়া আগুন লাগাই দিত। আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এর দ্বারা তো বোঝা যায় আল্লাহ আমরা কত মায়া করছে। একটা গ্রন্থ দিছে কোরআন, এটা সব গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ। একজন নবী দিছে আমরা যে এই নবী সব নবীদের সেরা নবী। এমন একটা ধর্ম দিছে আমরা যে এই নবী, যেই ধর্মটা হলো সেরা ধর্ম। আমরা আমাদের রবকে আল্লাহ বলে জানি। ওই দিন আমি ভান্ডার দরবারে যাওয়ার পরে একটা হিন্দু কালিমা পড়ে আমার কাছে মুসলমান হয়েছে। আবার কয়েকদিন আগে আবার একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো। মেয়েটাকে জিজ্ঞেস করা হলো, মেয়ে তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছো? তুমি এত সুন্দরী, তুমি কেন তোমাদের ধর্মটা ত্যাগ করেছো? এবার ডাক দিয়ে বলে, আমি কেন মুসলমান হয়েছি একটাই কারণ আমার আব্বা মারা গেছিল। মারা যাওয়ার পরে লাকড়ির মধ্যে আমার আব্বারে শোয়াইছে, শোয়াইয়া উপরে আবার লাকড়ি দিছে, দিয়া নিচে দা আগুন ধরাই দিছে। আমার চোখের সামনে আব্বার শরীরটা পুইরা রস পড়তাছে, নিচে দা পাগুলা ঠ্যাঙ্গা মাইরা উঠছে। এই পাগুলা ঠ্যাঙ্গা মাইরা উঠছে আমার চোখের সামনে। আমার আব্বার পায়ের মধ্যে বাইরেতে সোজা কইরা আবার আগুন ধরাই দিছে। আমি বড় কষ্ট পাইছি। কিছুদিন পরে ঘটনাক্রমে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল। কোনোদিন আমার আম্মার পিঠ কেউ দেখে নাই, কোনোদিন আমার আম্মার হাত পা কেউ দেখে নাই। আমার আম্মা এমন করে পর্দা কইরা চলতো। জিজ্ঞাসা করলাম তারপরে কি? কয় জিজ্ঞাসা করে কি জানেননি? কই আমার আম্মারে কোনোদিন দেখে নাই, কিন্তু আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী চিতা সালাই নিয়ে গেছে, লাকড়ি দেওয়া হয়েছে, উপরে মারে শোয়ানো হয়েছে, উপর করে শোয়া পাগুলা ভাঙ্গা দেওয়া হয়েছে। কিন্তু আমার আম্মার নিচ দিয়ে যখন আগুনটা ধরে দিছে, লাকড়িটা পুড়তে পুড়তে চোখের পলকে আমার আম্মার শাড়ি কাপড়টা পুড়ে গেছে। আমার আম্মার কাপড়টা পুড়ে যাওয়ার পরে যে এই মার দেহ কেউ দেখে নাই, কিন্তু শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হয়ে গেছে। আমি বড় লজ্জা পাইছি। আমার আম্মার পাগুলা ঠ্যাঙ্গা মাইনা উপরে উঠছে। এরপরে ওরা বাইরাইয়া আমার আম্মারে সোজা করে আবারও আগুন ধরাইয়া বাইরাইতে আমার আম্মারে তারা বিদায় দিছে। আমার আম্মার চিত্র, আমার আব্বার বিদায়ের দৃশ্য দেখা মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে।